হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাংলা নিউ নাটক খোয়াব নামক নাটকের রিভিউ নিয়ে। তো এই নাটকটি কিন্তু অনেক কিছু বিশেষত্ব রয়েছে এবং হরর ধরনের এই নাটকটি পরিচালনা করেছে ভিকে জায়েদ। গাইস, আমরা জানি ভিকে জায়েদ সবসময় কিন্তু সাইকোলজি, ম্যাথোলজি এবং হরর ধরনের মুভি কিংবা ওয়েব সিরিজ কিংবা নাটক করে থাকে এবং তারই রিচ ধরে এবার কিন্তু সে নির্মাণ করতে যাচ্ছে এই যে খোয়াবনামা নাটকটি। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং পরিচালক জানে এই নাটকটি আমার সেরা কাজ এবং এতে অভিনয় করেছে গাইস আমরা দেখতে পাচ্ছি তৌসিফ মাহমুদ এবং তানজিন তিশা, যারা কিন্তু ইতিমধ্যে নাটক জগতে খুবই পপুলার এবং খুবই জনপ্রিয়। তো এই খোয়াবনামা নাটক নিয়ে যদি বিশ্লেষণ করতে চাই সেখানে কিন্তু অনেক কিছু চলে আসে, কারণ বাংলা সিনেমায় বা নাটকে এমন দৃশ্য ধারণ করতে পারে সেটা কিন্তু আমরা কেউ ভাবতে পারি না। গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তৌসিফ মাহমুদকে কবরে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং কবরের মধ্যে কিন্তু অনেকগুলো সাপ ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সাপগুলো কিন্তু এআই বা কোনো অকাল্পনিক সাপ না বা প্লাস্টিকের সাপ না, এগুলি কিন্তু বাস্তবিক সাপ। যখন শুটিংয়ের পরে তৌসিফ মাহমুদকে জানানো হয় সংবাদ মাধ্যমে আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই, তখন কিন্তু তৌসিফ মাহমুদ জানান যে এই অভিজ্ঞতা সম্পর্কে আর কী বলবো, খুবই ভয়ঙ্কর ছিল এবং আমি খুবই একটা ট্রমার মধ্যে ছিলাম, কারণ আমাকে একটি কবর শুয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে কোনো মাটি দেওয়া হচ্ছিল না। জ্যানজাত তো রাত 3টা বাজে 60টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে জ্যানজাত এবং আমি খুবই বিপজ্জনক অবস্থায় ছিলাম এবং ভয়ঙ্কর অবস্থায় ছিলাম এবং এই নাটকে সর্বপ্রথম আমার এত ভয় পেতে হয়েছে এবং তিনি আশা করেন এই নাটকটি তার সকল নাটককে রেকর্ড ছেড়ে দেবে এবং তাকে একটি তুমুল জনপ্রিয়তা এনে দেবে। এবং তানজিন তিশাকে জানানো হয় এই নাটকের চরিত্র সম্পর্কে যদি আপনাকে কিছু জানান, তখন কিন্তু তানজিন তিশা বলে যে এই নাটকে যদি আমি চরিত্র সম্পর্কে নিয়ে বলি সেখানে কিন্তু আমার ভূমিকায় খুব একটা নেই, কিন্তু ভালো একটা চরিত্র রয়েছে। অন্যদিকে কিন্তু এই নাটকের জন্য স্ট্রাগল করেছে তৌসিফ মাহমুদ এবং আমার আশা করা যায় এই সপ্তাহের মধ্যে এই নাটকটি আসতে পারে কিংবা পুজোতেও কিন্তু এই নাটকটি আসতে পারে। তো এই নাটকটি নিয়ে তোমাদের কী ধারণা রয়েছে এবং কী ধরনের কন্টেন্ট আমার কাছে চাও, অবশ্যই এখানে তুমি জানিয়ে দেবে।